সম্মানিত মুসলিম সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে ঈদুল আযহা আসছে। এই ঈদুল আযহাতে আমরা যারা ক্ষমতা রাখবো কুরবানি জবাই করব। তো কুরবানি জবাই করার রীতি নীতি নিয়ম কানুনগুলি জেনে রাখা দরকার। আমরা যে কোনো ইবাদত করব, সেই ইবাদতে যেন ইখলাস বজায় থাকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেন বজায় থাকে। এই দুইটি বিষয় যে ইবাদতে পাওয়া যাবে, সেই ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আর যে ইবাদতে এই দুইটি শর্ত পাওয়া যাবে না বা এই দুইটি বিষয় পাওয়া যাবে না, সেই ইবাদতটি আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। তো আমরা কুরবানি জবাই করার সময় ইখলাসও বজায় রাখবো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান পদ্ধতিও মেনে চলবো। তো কুরবানির জন্তু কিরকম হওয়া চাই এটা জানা দরকার। তো কুরবানির জন্তু আমরা দেখছি যে তিন প্রকার। একটি হলো গরু, দ্বিতীয় হচ্ছে উট, তৃতীয় হচ্ছে ছাগল। আর ছাগলের মধ্যে ধরেন ভেড়া রয়েছে। আর এগুলোর নর আর মাদি দুটাই কুরবানি দেওয়া চলবে। সুতরাং আমরা খেয়াল রাখবো যে জন্তুগুলি যেন নিখুঁত হয়, তবে অল্প খুঁত হলে অসুবিধা নেই। ওলামায়ে কেরামের মধ্যে মতানৈক্য দেখা দিয়েছে একটি বিষয়ে, যে জন্তুর বয়স কত হবে। তবে বেশিরভাগ ওলামায়ে কেরাম বলেছেন যে ছাগলের কুরবানি হতে হবে কমসে কম 1 বছরের ছাগল। যে ছাগলের কুরবানি দিব সেই ছাগলটির বয়স যেন কমসে কম 1 বছর হয়। ভেড়ার বয়স যেন 6 মাস হয় কমসে কম। আর যে গরুটি কুরবানি দিব সেই গরুটির বয়স যেন 2 বছর হয়। আর উটের কুরবানি দিতে গেলে খেয়াল রাখতে হবে উটের বয়স যেন কমসে কম 5 বছর হয়। এই হচ্ছে নিয়ম। তবে কোন কোন ওলামায়ে কেরাম বলে থাকেন যে দাঁতা হতে হবে। তো আমি তাদের প্রতিরোধ করছি না বা সেটাকে ক্যান্সেল করতে যাচ্ছি না। তবে ওলামায়ে কেরাম যেটা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো এটাই, যে কুরবানির জন্তু হবে ছাগল 1 বছরের, ভেড়া হবে 6 মাসের, গরু হবে 2 বছরের আর উট হবে 5 বছরের। এই বিষয়টি মনে রাখা দরকার। আর ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করা উচিত নয়। আমাদের মধ্যে যেন প্রেম, প্রীতি, ভালোবাসা বিরাজ করে, এই বিষয়টা আমরাকে মনে রাখতে হবে। এই বলে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।